পাকিস্তানের পর এবার ভারতে দেখা দিয়েছে প্রবল মেঘ ভাঙা বৃষ্টি। আর সেই ভারী বৃষ্টির অবিরাম বর্ষণে ভূমিধস আর আকস্মিক প্লাবনে পাকিস্তানের মতো ভারতের জম্মু কাশ্মীরেও এখন দেখা দিয়েছে বন্যার মতো মহাবিপর্যয়, যেখানে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা আর পরিবেশ ভারী হয়ে উঠেছে হাজার হাজার মানুষের আহাজারিতে। মঙ্গলবার আকাশ থেকে নামা হঠাৎ মেঘ ভাঙা ভারী বৃষ্টি মুহূর্তেই রূপ নিয়েছে মৃত্যু আর ধ্বংসের স্রোতে। চারদিকে যেন মৃত্যুর মিছিল, ভেসে যাওয়া ঘরবাড়ি আর পানিবন্দী অসহায় মানুষের আর্তনাদ। ইতোমধ্যেই সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন, অনেকে এখনও নিখোঁজ। আহত হয়েছেন বহু মানুষ, আর গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন অগণিত পরিবার। জানা গেছে মঙ্গলবার জম্মুর কাঠুয়া, সাম্বা, ডোডা, রামবান সহ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল। এরপরেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয় ডোডায়। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। প্রবল বর্ষণের পর ভূমিধসের আশঙ্কায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে বন্ধ করে রাখা হয়েছে জম্মু বিভাগের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও। স্থানীয় সূত্র জানিয়েছে, টাউই নদী সহ অনেক নদীর পানিস্তর ইতোমধ্যেই বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। রাতভর বৃষ্টি হলেই পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সেজন্য শুরু হয়েছে প্রস্তুতিও। ভূমিধস প্রবণ এলাকা থেকে স্থানীয়দের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত 14 আগস্ট জম্মু কাশ্মীরের কিপ্তওয়ারে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে আসে। চশতি গ্রামের অদূরে মচইল মাতা মন্দিরের কাছে মেঘভাঙা বৃষ্টি হয়, আর ওই ঘটনায় অন্তত 64 জনের মৃত্যু হয় বলে জানা গেছে, আর বহু মানুষ এখনও নিখোঁজ। সেই ঘটনার সপ্তাহ খানেকের মাথায় ফের একই রকমের বিপর্যয় ঘটল কাশ্মীরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ আরও ভয়াবহ আকার নেবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।